বাংলা মেজর সেমেস্টার 4 সিসি 8 ছন্দ থেকে গত 4 বছরের প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্নগুলো তোমাদের জন্য তুলে ধরলাম। এছাড়াও বেশ কিছু ছোট প্রশ্ন তোমাদের জন্য এই ভিডিওর মধ্যে বলে দিলাম। মন দিয়ে শুনে নাও কিংবা খাতায় লিখে নাও অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রথম 5টি প্রশ্ন এসেছে 2024 সালে। মিশ্র কলাবৃত্ত ছন্দে প্রান্তিক রুদ্ধদল কত হয়? উত্তর হবে 2। পরের প্রশ্ন, পূর্ণ জ্যোতির দ্বারা নির্দিষ্ট ছন্দ বিভাগকে কি বলে? উত্তর, প্রবোধচন্দ্র সেনের মতে পংক্তি এবং অমূল্যধন মুখোপাধ্যায়ের মতে চরণ বলা হয়। পরের প্রশ্ন, কলামাত্রার ব্যবহার বাংলা কোন কোন ছন্দে দেখা যায়? উত্তর হবে পয়ার ছন্দ এবং গদ্য ছন্দে। পরের প্রশ্ন, পুনশ্চ কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ কোন ছন্দ ব্যবহার করেছেন? উত্তর, গদ্য ছন্দ ব্যবহার করেছেন। কলাবৃত্ত ছন্দের অপর নাম কি? উত্তর হবে মাত্রাবৃত্ত, সরল কলাবৃত্ত এবং ধ্বনি প্রধান ছন্দ। এই 5টি 2024 সালের পরীক্ষায় এসেছিল। এরপর দেখে নিই 2023 সালে যে 5টি প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন, সরল কলাবৃত্ত ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা উল্লেখ করো। উত্তর হবে 5, 6, 7। দলবৃত্ত ছন্দে মুক্তদল ও রুদ্ধদল কত? উত্তর হবে মুক্তদল এবং রুদ্ধদল উভয়ই 1 মাত্রা। পরের প্রশ্ন, বাংলা ছন্দে মধ্যজ্যোতির দ্বারা নির্দিষ্ট হয় তাকে কি বলে? উত্তর হবে পদ বলে। পরের প্রশ্ন, মধুসূদন দত্ত তার কোন কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন? উত্তর হবে তিলোত্তমা সম্ভব কাব্যে। সকলেই কিন্তু মেঘনাদবধ কাব্য লিখে ফেলে। মেঘনাদবধ কাব্য 1861 এবং তিলোত্তমা সম্ভব এটা কিন্তু লেখা হয়েছিল 1860 সালে। কিন্তু প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, মধুসূদন দত্ত কোথায় প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেছেন? তাহলে হবে পদ্মাবতী নাটকে। পরের প্রশ্ন, দুর্দান্ত শব্দটি মিশ্রবৃত্ত ছন্দে কত মাত্রা হবে? উত্তর হবে 3 মাত্রা হবে। দূর দান তো, প্রথমেরটা রুদ্ধদল, মাঝেরটাও রুদ্ধদল, শেষেরটা মুক্তদল। যেহেতু মিশ্রবৃত্ত তাই প্রথম এবং মাঝে হলে 1 মাত্রা করেই রুদ্ধদল গণ্য হবে। এরপর 2022 সালের যে প্রশ্নগুলো এসেছিল, কোন ছন্দকে ছড়ার ছন্দ বলে? উত্তর হবে দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দকে। পরের প্রশ্ন, কলাবৃত্ত ছন্দের 2টি ভাগ কি কি? উত্তর হবে নব্য কলাবৃত্ত এবং প্রত্ন কলাবৃত্ত। পরের প্রশ্ন, কোন ছন্দের লয় ধীর হয়? উত্তর হবে মিশ্রবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দ। মুক্তক ছন্দের মুক্তক নামকরণ কে করেন? এই জায়গাটা একটু ভালো করে শোনো। রবীন্দ্রনাথ ঠাকুর এই নামকরণ করেছিলেন তাঁর বলাকা কাব্যগ্রন্থে। ভালো করে বোঝো, বলাকা কাব্যগ্রন্থের ছন্দ কিন্তু মুক্তক ছন্দে লেখা। পরের প্রশ্ন, পয়ার ছন্দ ব্যবহার হয়েছে এমন একটি বাংলা মহাকাব্যের নাম লেখো। উত্তর হবে কবি কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী। এরপর 2021 সালে যে 5টি প্রশ্ন এসেছে সেগুলো আমরা একবার দেখে নেব। প্রথম প্রশ্ন, দল কয় প্রকার ও কি কি? দল 2 প্রকার, মুক্তদল এবং রুদ্ধদল। এর সাথে আরেকটি প্রশ্ন আমি দিয়েছি, অক্ষর কয় প্রকার ও কি কি? দেখো, দল এবং অক্ষর একই, কিন্তু যদি অক্ষর কয় প্রকার ও কি কি আসে তাহলে লিখবে স্বরান্ত অক্ষর এবং ব্যঞ্জনান্ত অক্ষর। পরের প্রশ্ন, কলাবৃত্ত ছন্দে রুদ্ধদল কয় মাত্রার হয়? উত্তর হবে 2 মাত্রার হয়। পরের প্রশ্ন, মুক্তক ছন্দের প্রবর্তক কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। সেই একই কথা, বলাকা কাব্যের মধ্যে এই ছন্দের প্রবর্তন হয়। 19 দাগের প্রশ্ন, মিশ্রবৃত্ত ছন্দের মূল পর্ব কয় মাত্রায় গঠিত হয়?
উত্তর হবে 8 বা 10 মাত্রায়। পরের প্রশ্ন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এটি কি জাতীয় ছন্দ? উত্তর হবে মিশ্র কলাবৃত্ত ছন্দ। এরপর বেশ কয়েকটি ছোট প্রশ্ন আমি দিয়েছি যেগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রবাহমানতা কোন ছন্দের বৈশিষ্ট্য? উত্তর হবে অক্ষরবৃত্ত ছন্দের। পরের প্রশ্ন, কোন ছন্দের শোষণ শক্তি সর্বাধিক? উত্তর হবে অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত। 14 পংক্তির কবিতাকে কি বলে? উত্তর হবে সনেট বলে। ছন্দ বিষয়ক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থের নাম কি? উত্তর হবে ছন্দ। গ্রন্থটির নাম ছন্দ। মুক্তক ছন্দ কোন রীতিতে লেখা? উত্তর হবে দলবৃত্ত রীতিতে লেখা। পরের প্রশ্ন, ছন্দের জাদুকর কাকে বলে? উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। ধ্বনি প্রধান ছন্দের অপর নাম কি? উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দ। এই ধ্বনি প্রধান নামকরণ করেছেন অমূল্যধন মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, লৌকিক ছন্দের অপর নাম কি? উত্তর হবে স্বরবৃত্ত ছন্দ। পরের প্রশ্ন, তান প্রধান ছন্দের অপর নাম কি? উত্তর হবে অক্ষরবৃত্ত ছন্দ। এই তান প্রধান নামকরণ করেছেন প্রবোধচন্দ্র সেন। পরের প্রশ্ন, আধুনিক যুগের 2 জন ছান্দসিকের নাম লেখো। উত্তর হবে প্রবোধচন্দ্র সেন এবং অমূল্যধন মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, কলা কাকে বলে? উত্তর হবে একটি হ্রস্ব দল উচ্চারণকালে কণ্ঠ থেকে যতটুকু ধ্বনি নিঃসৃত হয় তাকে কলা বলে। পরের প্রশ্ন, দ্রুত লয়ের ছন্দের নাম শ্বাসাঘাত প্রধান ছন্দ কে বলেছেন? উত্তর হবে অমূল্যধন মুখোপাধ্যায় বলেছেন। তবে তিনি পরবর্তীকালে এই শ্বাসাঘাত প্রধান নাম বদলে রেখেছিলেন বলপ্রধান ছন্দ। পরের প্রশ্ন, কোথায় দলবৃত্ত ছন্দের ব্যবহার বেশি? উত্তর হবে লৌকিক ছড়া এবং ধামালি ছড়াতে। পরের প্রশ্ন, দলবৃত্ত ছন্দকে শিষ্ট সাহিত্যে প্রয়োগ করেন কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং শেষ প্রশ্ন, মধ্যম লয়ের অপর নাম কি? উত্তর হবে বিলম্বিত লয়। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এগুলো পড়ে যাও এবং পরবর্তী সেমিস্টারে যদি তোমাদের মনে হয় যে তোমরা অনলাইন কিংবা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।